ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিপ্রা দাস চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন দেখা যাক। হ্যালো গাইস, সবাইকে গুড আফটারনুন, শুভ দুপুরে শুভেচ্ছা রইল। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পাবদা মাছের রেসিপি হবে। সর্ষে দিয়ে দই দিয়ে পাবদা মাছটা করবো, একদম সিম্পল রান্না। এর মধ্যে বেশি কোনো মশলা নেই, কোনো ঝুট ঝামেলা নেই। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি, এটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এবার এটা গরম হোক। গরম হলে এর মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়েই মাছ অ্যাকচুয়ালি আমি সব সর্ষের তেল দিয়েই করি, কোনো সাদা তেল ইউজ করি না। কাচ্চি ঘানি সর্ষের তেল আমি ঢেলে রেখেছি, তো সেটা দিয়েই করব। তো আমার দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা মানে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছ যেহেতু একটু ফাটে, তার জন্য আমি এটা নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে এটাকে রেখে দিয়েছি। তো আমি এরকম করে একটু নেড়ে ছেড়ে এবার মাছগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছটা এক পিস হয়ে গেছে, এবার একটু উঠে দেবো। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। সুন্দর ভাজা এই দুটো দিয়ে দেবো। এই দুটো দিয়ে দিলাম। তো আবার একটু ঢেকে দিচ্ছি। তো এবার নামিয়ে আমি যেগুলো আগে দিয়েছিলাম বন্ধুরা, তো সেইগুলো তুলে নেব। এক এক করে ওগুলোকে তুলে নেব। এটা একটা নোনা মাছ, তো এগুলো যত আটকাছা ভাজা হবে টেস্টি, তত সুন্দর টেস্ট হবে। একটু কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, চামড়ার মতন হয়ে যায়। যার জন্য আমি একটু সমুদ্রের মাছ সবসময় একটু হালকা ভেজে নিই, বেশি কড়া করি না। আর আমাদের দেশি মাছ হলে যেমন রুই কাতলা, এইগুলোকে একটু কড়া করে ভাজলেও চলে যায়। আমার এই দুটো মাছ ছিল যেটা দিয়েছিলাম, ওটাও ভাজা হয়ে গেল। দুটো এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি এতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুই দেব না। আর এই দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষে আর দই পেস্ট করে আমি রেখে দিয়েছি, এটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা দিয়ে দেবো, আস্তে আস্তে করে ঢেলে দেবো। তো এটা আমি একটু আস্তে আস্তে করে কষাবো। সর্ষেটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আর দারুণ একটা কাঁচা লঙ্কার গন্ধ, সর্ষের তেলের যে গন্ধ, দারুণ একটা ফ্লেভার। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কার
আর কাঁচা সর্ষের তেল, মানে সর্ষের একটা ফ্লেভার, দারুণ একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গন্ধ, মানে কি বলবো, খুব সুন্দরই গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো বেশি ভাজবো না, বেশি ভাজলে তেতো তেতো হয়ে যায়। তো এবার এর মধ্যে জলটা, আমি জল দিয়ে দেবো, যেহেতু এটা মাখা মাখা হবে তো বেশি জলও দেবো না, হালকা করে যতটুকু জল দেব সেটাই আমি আবার পরে মাছ দেব, ফুটে গেলে পরে মাছটা দিয়ে দেব। তো এতটুকুই জল দেব। চলুন 5 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে রেখে দিলাম। তো জলটা মানে ঝোলটা যখন ফুটে যাবে তখন মাছটা আমি দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট। তো আমি 5 মিনিট পরে চলে আসলাম। দেখুন আমার ঝোলটা পুরো টকবক টকবক করে ফুটছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো, যেহেতু ঝোলটা ফুটে গেছে। আমি এই এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম। তো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে রান্নাটা কেমন হয়েছে, কালার কেমন হয়েছে। আমার কাছে তো কালারটা দারুণ এসছে, খুব সুন্দর কালার একটা হয়েছে। তো চলুন এটাও এবার আস্তে করে 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। তো আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখুন মাছটা পুরো হয়ে গেছে আমার। আমি সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব। কালারটা কেমন এসছে, কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। আর এর মধ্যে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিই, কেন যেহেতু দই সর্ষে দিয়ে করেছি পাবদাটা, তো একটুখানি কাঁচা গন্ধ আসবে। এটাকে আমি ঢেকে দেবো একটু আগে নাড়াচাড়া দিয়ে। এরকমভাবেই নাড়াচাড়া দিলে তেলটা পুরো চলে যাবে। এবার এটাকে আমি ঢেকে গ্যাসটা অফ করে দেব। এবার আবার 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। হয়ে গেছে দেখুন। এবার এটা আমি ঢেলে ফেলছি। কাঁচা সর্ষের তেলের যা সুন্দর একটা ফ্লেভার, যা সুন্দর গন্ধ, কিছু বলার নেই। দেখুন কালারটা শুধু দেখুন। আপনারাও এরকম বাড়িতে বানাবেন। এটা যেহেতু দই দিয়ে করেছি তো বুঝতে পাচ্ছেন কত সুন্দর তেলও বেরিয়েছে। এমনি তো কাঁচা তেল দিয়েছি, প্লাস দই দেওয়াতে একটু তেলও বেরিয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একটু বাড়িতে বানিয়ে দেখবেন আর ট্রাই করে দেখবেন কিরকম টেস্ট হয়, কিরকম কি। আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের এপিসোড নিয়ে।